Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhadeep Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজেসের চয়েস ফিলিং অর্ডার বলবো তোমাদের নিউ কলেজ আর প্রাইভেট কলেজগুলো নিয়ে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো একটা পারফেক্ট মেডিকেল কলেজ যদি তোমাকে চুজ করতে হয় তাহলে তোমাদেরকে তিনটে জিনিস দেখতে হবে। একটা হচ্ছে তোমার মানে তোমার বাড়ি থেকে কতটা ডিস্টেন্স। 2 নম্বর হচ্ছে কত পুরানো হচ্ছে একটা মেডিকেল কলেজ, কারণ ওল্ড মেডিকেল কলেজকে লোকে আগে মানে রাখে আর কি চয়েস ফিলিংয়ে। তার একটা কারণ আছে, অ্যাকাডেমিক্স বলি বা তোমাদের সিনিয়রদের হেল্প বলি বা তোমাদের যে ইন্টার্নশিপের সময় একটুখানি কম কাজ করতে হয়। তো সেই জন্য অনেকে মানে তোমাদের ওল্ড কলেজগুলোকে ওরা একটু আগে রাখে। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা কোথায় থাকো অ্যাকচুয়ালি, মানে সাউথ বা নর্থ, এই অনুযায়ী আমি এটা একটা জেনারেল ওয়েতে বানিয়েছি। তো দেখো 1 নম্বরে এমসিকে, 2 নম্বরে আইপিজিমিআর, 3 নম্বরে এনআরএস, 4 নম্বরে এবারে আমি ন্যাশনালকে রেখেছি। তোমরা অল ইন্ডিয়া কোটাতেও দেখেছো ন্যাশনাল কাট অফ কিন্তু বেশি গেছে আরজি করের থেকে। তো এই রিসেন্ট যে ঘটনাটা ঘটলো এবং তোমাদের যে ওখানে পলিটিক্স সেইটা দেখে আমি 5 নম্বরে আরজি করকে রেখেছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা বাড়ির কাছে কলেজ নেবে, কেউ বর্ধমান, কেউ বাঁকুড়া, কেউ মেদিনীপুর নেবে, নিতে পারো। আরজি কর তোমরা অ্যাভয়েড করতে পারো, তোমাদের সেটা পার্সোনাল ডিসিশন। তো দেখো 6 নম্বরে আমি রেখেছি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, আর 7 নম্বরে বর্ধমান মেডিকেল কলেজ। তো এর মধ্যেও অনেকের কনফিউশন থাকে যে আমরা সাগর দত্ত আগে রাখবো না বর্ধমান আগে রাখবো। তো যাদের যেরকম বাড়ির কন্ডিশন, যদি কেউ কলকাতায় থাকতে চাও তাহলে সাগর দত্ত রাখতে পারো, আর যদি কেউ মানে একটু পুরানো কলেজের দিকে যেতে চাও তাহলে বর্ধমান নিতে পারো, বা বর্ধমান যদি তোমাদের বাড়ির কাছে হয় তো। 8 নম্বরে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল কল্যাণী আমি রেখেছি। 9 নম্বরে হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ রেখেছি। আর 10-এ রেখেছি ইএসআইসি জোকা। তো দেখো ইএসআইসি জোকা কিন্তু তোমরা একটা রিস্কি ওয়েতে নেবে, কারণ হচ্ছে ইএসআইসি জোকাতে ফিজ আছে বেশি, আর সার্ভিস বন্ড আছে কিন্তু 1 বছর, মানে 6 বছর, 5.5 বছর এমবিবিএস করার পরে কিন্তু 1 বছরের সার্ভিস বন্ড আছে। তো যারা শুধুমাত্র কলকাতাতেই থাকতে চাও এবং যারা মানে সার্ভিস বন্ডটা অ্যাভেল করতে চাও তারাই কিন্তু ইএসআইসি জোকা নেবে, নাহলে ইএসআইসি জোকা সব্বার লাস্টে রাখবে। তারপরে 11 নম্বরে রেখেছি আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। 12 নম্বরে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 13 নম্বরে মেদিনীপুর মেডিকেল কলেজ। আর 14 নম্বরে রেখেছি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 15 নম্বরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। 16 নম্বরে মালদা মেডিকেল কলেজ। তো দেখো অনেকে মুর্শিদাবাদ মালদার আগেও কিন্তু নতুন কলেজগুলো রাখে, তার কারণ মুর্শিদাবাদ মালদা অনেকটা দূর হয়ে যায়। তো রামপুরহাট, তারপরে পুরুলিয়া, তারপরে রায়গঞ্জ, তারপরে উলুবেড়িয়া। তারপরে 21 নম্বরে রেখেছি আমি তোমার পিসি সেন মেডিকেল কলেজ আরামবাগ। 22-এ রেখেছি এমজেটেন মেডিকেল কলেজ মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ কুচবিহার। 23 নম্বরে রেখেছি হচ্ছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 24-এ ঝাড়গ্রাম, এবং 25-এ হচ্ছে জলপাইগুড়ি। তো এই হচ্ছে তোমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ গেল। এরপর প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই টাকাটা কিন্তু দেখে নেবে, কারণ তোমাদের অনেক জায়গাতে হোস্টেল ফিস ওটা কিন্তু ম্যান্ডেটরি, আর অনেক জায়গাতে হচ্ছে অ্যাডমিশন ফিটা অনেক বেশি, অ্যাডমিশন ফি বলছি মানে সেমিস্টার ওয়াইজ ফিসটা অনেক বেশি। তো সেইটা দেখেই কিন্তু তোমরা অ্যাডমিশন নেবে। তো 1 নম্বরে কেপিসি, 2 নম্বরে আইকিউ সিটি, 3 নম্বরে জগন্নাথ গুপ্তা, 4 নম্বরে আই কেয়ার, 5 নম্বরে আমি শান্তিনিকেতনকে রেখেছি যেহেতু ওটা গভর্নমেন্ট একটা হসপিটালের সঙ্গে যুক্ত। 6 নম্বরে স্ট্রিমস অ্যান্ড সনকা হসপিটাল। 7 নম্বরে আমি রেখেছি গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। 8 নম্বরে জি স্কুল অফ মেডিকেল সায়েন্স আর হাওড়া। আর জেএমএন মেডিকেল কলেজ নদিয়া, এটা আমি রেখেছি হচ্ছে তোমার 9 নম্বরে, এটা সবার লাস্ট প্রাইভেট কলেজ আর কি। আর গভর্নমেন্ট ডেন্টাল কলেজের ক্ষেত্রে যদি আমি বলি তো এখানে তো কোনো সমস্যাই নেই। 1 নম্বরে অবশ্যই আরামবাগ ডেন্টাল কলেজ, 2 নম্বরে বর্ধমান ডেন্টাল কলেজ, আর 3 নম্বরে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এবার তোমরা যদি নর্থের দিকে থাকো তাহলে অবশ্যই নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ নিতে পারো প্রথমে। তো প্রায় মানে আরামবাগের পরে আর কি, বর্ধমান না নিয়ে। প্রাইভেট ডেন্টাল কলেজের ক্ষেত্রে আমি বলবো তোমরা একটু ফিসটা চেক করে নেবে। 1 নম্বরে আমি রেখেছি গুরু নানক ডেন্টাল কলেজ, 2 নম্বরে হলদিয়া ডেন্টাল কলেজ, আর 3 নম্বরে হচ্ছে কুসুম দেবী অ্যান্ড সুন্দরলাল দুর্গা জেন ডেন্টাল কলেজ আর কি। তার কারণ হচ্ছে মানে কুসুম দেবীর ফিস কিন্তু অনেকটা কম স্টেট কোটা যদি বলি, গুরু নানকের বেশি, কিন্তু গুরু নানকের র্যাঙ্কিংয়ে অনেকটা হায়ার যে, কারণ ওখানে অ্যাকাডেমিক্স খুব ভালো। তো সমস্ত জিনিস দেখে কিন্তু তোমরা অবশ্যই চুজ করবে। আর কোনো কিছু ডাউট থাকলে তুমি আমাকে টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞাসা করতে পারো বা এখানে নিচে কমেন্ট করতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও, আরও অনেক নতুন ইনফরমেশন আসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।